This channel does not promote any violent harm. যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিংয়ে বলেছিলেন, আমি ভারতবর্ষের পাহারাদার, আপনারা নিশ্চিন্তে থাকুন। সেই পাহারাদারকে বিশ্বাস করে এপ্রিল মাসে পেহেলগামে এমন তিনি পাহারা দিতেন যে টেররিস্টরা হাঁটতে 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 এলো, 26 জনকে গুলি করে মেরে দিয়ে হাঁটতে 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 চলে গেলেন। পাহারাদার আর বুঝতেই পারবেন কেমন পাহারাদাররা। আপনার বিএসএফ, আপনার সিআইএসএফ, তারা কেউ কোথাও ছিল না, তারা কেউ আটকাতেও পারল না। আপনি কি প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর হাতে কন্ট্রোল থাকে না কিছু? আপনি কি প্রধানমন্ত্রী যে আপনি খবরই রাখেন না বর্ডার এরিয়াতে সিআইএসএফ, বিএসএফ, মিলিটারি কি করছে তার খবরই রাখেন না? আগে আপনি ভারতবর্ষের মানুষের কাছে দোষ স্বীকার করুন, হাত জোর করে, যে হ্যাঁ আমারই ভুলে, আমার জন্য 26 জন লোক মারা গেছে, আমি ওদের আটকাতে পারিনি, ওরা মেরে দিয়ে চলে গেছে, আমি আজও তাদের ধরতে পারিনি। স্বীকার করুন আপনি আগে, তারপর তো অন্য কথাতে আসবে। কি করে এলো টেররিস্ট, কি করে এলো তারা হাঁটতে হাঁটতে চলে এলো? হতে পারে কখনো 4টে গুন্ডা আপনার বাড়িতে ঢুকে যাবে, গুলি করে মেরে দিয়ে চলে যাবে, আপনি দরজা খোলা থাকবে আর আপনি তো কিছু দরজা বন্ধ করবেন না, আটকাবেন না। এটা হতে পারে কখনো? অবাস্তব কথাবার্তা। দোষ স্বীকার করুন নিজে। এর জন্যই তো আলোচনা চেয়েছিলাম পার্লামেন্টে, স্পেশাল সেশন চেয়েছিলাম, করেননি। উনি সবাইকে ডাকলেন, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের ডাকলেন, বিরোধী দল থেকে আরম্ভ করে কি করা উচিত। চিফ মিনিস্টারদের সঙ্গে বসলেন, বিরোধী দলের চিফ মিনিস্টারদের সঙ্গে বসলেন। সবাই তার একটাই কথা, আপনি স্টেপ নিন, আমরা আপনার সঙ্গে আছি, পাকিস্তানের বিরুদ্ধে লড়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। ভারতবর্ষের 140 কোটি মানুষ ওনার সঙ্গে ছিলেন সেদিন, লড়ে যান। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ তো শুরু হলো। যে কথা আমরা যেভাবে নিউজ পাচ্ছি যে ভারতবর্ষ পাকিস্তানের দিকে, পাকিস্তান কোনটাটা হচ্ছে, পাকিস্তান কোনটাটা হচ্ছে, আমরাও শুধু ভাবতে আরম্ভ করলাম যে ঠিক আছে, এইবার তো পাক অধিকৃত জমি আমরা কেড়ে নিয়ে আসতে পারবো। আমরা তখন সেই মুডে ছিলাম, আমরা তখন সবাই বলছে এই না, মার বেটাকে, মার, আরো মার। এই তো ছিল ভারতবর্ষের 140 কোটি মানুষের কণ্ঠস্বর। আর আপনি কি করলেন মোদীজি? 85 রান যখন হয়ে গেছে, সেঞ্চুরির দোরগড়ায়, আপনি বললেন ডিক্লেয়ার, আমি আর খেলবো না বলে প্যাভিলিয়নে চলে গেলেন। ভাবুন আপনি, কেউ করে 85 রানে কেউ ডিক্লেয়ার করে ইনিংস? হ্যাঁ, সেঞ্চুরি হতে যাচ্ছে, তুমি ওপরে 85 রান তুমি ডিক্লেয়ার করে দেবেন কেন? কেন ডিক্লেয়ার করে? যখন যুদ্ধ যখন প্রায় হাতের মুঠোয় চলে এসছে পাকিস্তান, কারণ আপনার কম্পালশন ছিল। আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আপনার কম্পালশন ছিল। ডোনাল্ড ট্রাম্প আপনাকে চমকালো আর আপনি যুদ্ধ ডিক্লেয়ার করে দিয়ে চলে গেলেন, সিজ ফায়ার করলেন। ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করলো যে আমার কথাতে ভারত এবং পাকিস্তান দুজনে মিলে যুদ্ধ থেকে বিরতি নিয়েছে। আর আপনি কি করলেন? তার 2-3 ঘন্টা পরে কখনো ফরেন সেক্রেটারিকে দিয়ে, কখনো একে দিয়ে ওকে দিয়ে বললেন না, ডোনাল্ড ট্রাম্পের কথাই বলিনি, আমি পাকিস্তান আমাদের কাছে অনুরোধ করেছিল তাই আমরা বন্ধ করেছি। এটাই যদি শক্তি হয় মোদিজি, এটাই যদি শক্তি হয়, তাহলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বললেন না কেন ডোনাল্ড ট্রাম্প আপনি ভুল বলছেন, আপনি আমাদের কোনো ইনস্ট্রাকশন দেননি, আমরা ভারত পাকিস্তান দুজনে মিলে বলে করেছি। আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্পকে আপনি সবচেয়ে বেশি ভয় করেন। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এইভাবে কখনো মাথা ঘাটায়নি। ইন্দিরা গান্ধীও বলেছিল তখন আমেরিকার প্রেসিডেন্টের কাছে
ভারতবর্ষ ঠিক করবে, ভারতবর্ষ কি করবে, আমেরিকা আমি যেতে পারবো না, হবে না। আর আপনি ঠিক উল্টো পথে হাঁটলেন, আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নিচু করলেন। আসলে কি জানেন মোদিজি, আপনার ডোনাল্ড ট্রাম্পের সামনে আপনার হাইটটা হয়ে যায় 4 ফুট 6 ইঞ্চি, আর ছাতিটা হয়ে যায় 36 ইঞ্চি। এই হচ্ছে আপনার অবস্থা। ডোনাল্ড ট্রাম্পকে দেখলে আপনি এতটাই ভয় করেন। 11 বছর হয়ে গেল, 11 বছর ধরে আপনি এদিক ওদিক সব দিক গেলেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি বিদেশে গিয়ে বিদেশে নাম কিনলেন, বিদেশে গেলেন, কি বললেন, বিদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করার জন্য। আর আপনার এমনই দুরবস্থা, বিদেশের সঙ্গে কখনো ভালো করতে পারলেন না, বিদেশে যাওয়ার মতো মুখ আপনি রাখলেন না। তাই জন্য কি করলেন, বিদেশে তখন এমপিদের পাঠালেন, বিরোধী দলের এমপি সূত্র, যাতে বিরোধী দলের এমপিরা গিয়ে বলে যে না না আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক করেছে। আপনাকে কেউ বিশ্বাস করতে আরম্ভ করলো না। বিরোধী দল তারা ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য তারা বলল যে না আমরা দেশ আমাদের ঠিক করেছে। আসলে আপনি বাজারে না, বিশ্বের বাজারে সেলেবেল নাম, বিশ্বের বাজারেও আপনি সেলেবেল নাম। আপনি এতদিন যা যা করেছেন, যা নাটক করেছেন, কেউ আপনাকে ঠিক করতে পারল না। আপনি সব জায়গায় শূন্য নিয়ে চলে আসছেন, সব শূন্য 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 শূন্য। আপনার দ্বারা আর কিছু হবে না।